এইভাবেই কিন্তু খামারে সফলতাটা আসে। ঠিক আছে? আজকে আপনি একটা গরু থেকে 10,000 টাকা লাভ করলেন, আপনার 10,000 টাকা দিয়ে আপনার কিন্তু সংসার চলবে না। যখন আপনার 20 টা গরু থেকে যদি আপনি 10,000 করে লাভ করতেন তাহলে আপনার অনেকটি টাকা হইতো। তখন কিন্তু আপনি খামারের পিছনে আপনি ব্যয় করতে পারতেন। হ্যাঁ, আপনি শেডের পিছনে ব্যয় করতে পারতেন। খাবারের পিছনে আপনি গুণগত মান বাড়াইতে পারতেন। এভাবেই কিন্তু খামারগুলো মানে দিনে, দিনে ডেভেলপ হইতেছে। মানে তারা সফলতার মুখ দেখতেছে। কিন্তু আমরা প্রান্তিক খামারি ১ টা ২ টা আসসালামু আলাইকুম। খামার মানেই লাভ। খামার মানেই লাভজনক। সেটা আমরা অনেকে মনে করি যে খামার করলেই বুঝি হয়তো আমরা অল্প সময়ে লাভের মুখ দেখতে পারবো। কিন্তু আমি সেটা একেবারেই মন থেকে মনে করি যে খামার করেই যে একজন মানুষ সফলতা অর্জন করতে পারে, তখনই পারে যখন সে তার পিছনে অনেকটা সময় ব্যয় করে এবং কি অনেক পরিশ্রম করে এবং কি খাবারের গুণগত মান ঠিক রাখে এবং কি ঠিক মতনে পরিচর্যা করে এবং কি খামারের ব্যবস্থাপনা সব কিছু যখন সে একজন খামারি যখন সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতে পারে বা গরুকে শোয়ার জায়গা ভালো দিতে পারে এবং কি গোসল ঠিকভাবে করাতে পারে, হ্যাঁ, ঠিক সময় খাবার দিতে পারে, তখনই একজন মানুষ সফলতা খামার থেকে অর্জন করতে পারে। যখন তার গরু দিনে দিনে মোটা তাজা হয় এবং কি যখন বংশ বৃদ্ধি হয়, গরুর বংশ বৃদ্ধি হয়, গরু যখন দিনে দিনে খামারে বাড়ে, তখনই একজন মানুষ সফলতা মুখ দেখতে পারি। কারণ আমরা মনে করি ইউটিউবে প্রতিটা ভিডিওই সফলতা অর্জন নিয়ে কথা বলে, কিন্তু বাস্তবে এটা আপনাকে করতে গেলে আপনাকে দিন রাত এখানে পরিশ্রম করতে তো হবেই। পাশাপাশি আপনাকে গরুর খাদ্য খরচটা 50% কমিয়ে আনতে হবে। আপনি যতটুক চেষ্টা ততটুক আপনার নিজে থেকে আপনি খাদ্য খরচটা কমায় আনতে হবে। দেখেন এখানে আমি দিলাম কি করের সাথে দিলাম পাশাপাশি ঘাস। ঠিক আছে? এখানে আমার খাদ্য খরচটা কমে আইছে। ঠিক আছে? কমানোর জন্যই কিন্তু মানে আমি তখনই খামার থেকে লাভ পাইছি যখন আমি ঘাস চাষ করছি। তখনই আমি বুঝতে পারলাম যে আসলে এই ঘাসের মাঝে মানে ঘাসের বিকল্প কোনো কিছু হতে পারে না। তখনই একজন সফল খামারি তখনই হওয়া যায় যখন সে ঘাস চাষ করে এবং কি তার খামারটা ঠিকভাবে পরিচালনা করতে পারে এবং কি গরু থেকে সে ভালো একটা প্রফিট অর্জন করতে পারে এবং কি গরুকে ভালো একটা জায়গা এবং কি ভালো একটা পরিবেশে যখন গরুগুলাকে রাখতে পারে তখনই একজন মানুষ সফলতার মুখ দেখতে পারে গরু থেকে। কারণ আমরা যে যে জিনিসটা থেকে আমরা টাকা উপার্জন করব, সেই জিনিসটা যদি আপনার ভালো থাকে, আপনি একটা, হ্যাঁ, যে কোনো একটা মেশিন যদি আপনার কাছে থাকে, সেই মেশিনটা যদি আপনার ভালো থাকে, তাহলে সেখান থেকে আপনি যে কোনো কিছু করে আপনি একটা ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন। ঠিক আছে? আর যদি মেশিনটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি এটা পারবেন না। তাই বলবো যে খামার এর সফলতা প্রতিটা ভিডিওতেই বলে, কিন্তু বাস্তবে করাটা কঠিন। এখানে অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয় গরুর পিছনে। কারণ গরু যখন রোগবালাই ভুগে তখন কিন্তু আমরা অনেক কষ্টে থাকি। কষ্টটা তখনই মনে হয় যে এত কষ্টের পরেও আমার গরুটা অসুস্থ হওয়ার কারণ সেটা আপনিই জানেন। কারণ আপনি যদি খাবার ঠিকভাবে দেন, হ্যাঁ, সব কিছু যদি ঠিকভাবে করেন, করার পরে যদি আপনি তাদেরকে ভালো একটা শোয়ার জায়গা দেন, আমরা যেরকম মানুষ ৩ বেলা যদি ঠিকভাবে খাই এবং কি, হ্যাঁ, ভালো জায়গায় যদি আমরা ঠিকভাবে ঘুমাতে পারি রাত্রে, তখন কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কি আমাদের রোগ হওয়ার চান্স একবারেই কমে যাবে। গরুর ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকমই। যখন আপনি খাবার দিতে পারবেন ঠিকভাবে, যখন আপনি তাদের খামার ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করতে পারবেন, তখন আপনি খামার থেকে ভালো একটা লাভ করতে পারবেন। খামারে কিন্তু সবাই সফলতার জন্যই আসে, কিন্তু সেই সফলতার পথটা আপনার হাতে। আপনি যদি খামার ম্যানেজমেন্ট আপনি ঠিক রাখতে পারেন, তখনই আপনি খামার থেকে লাভ হবেন এবং কি সঠিক সময়ে আপনি যদি খাবার দিতে পারেন। দেখেন, সে ঘুমিয়ে ভালোভাবে রেস্টে আছে। কিন্তু এখন যদি আমার খামারটা, হ্যাঁ, ভালো একটা পরিবেশে গরুটা আজকে এভাবে শুয়ে থাকতো, ঠিক আছে? তখন কিন্তু সে আরাম ফিল করতো এবং কি তার দ্রুত মাংস বৃদ্ধি হইতো। ঠিক আছে? যেহেতু আমার এখানে মানে সেরকম ব্যবস্থা নাই, যার কারণে মনে করেন যে আমি এই জায়গায় অনেকটা পিছিয়ে আছি। আমরা কিন্তু নিজে থেকেই মানে খামার থেকে আমরা যখন লাভ পাই না কেন, লাভ না পাওয়ার কারণ হচ্ছে আপনি নিজে থেকেই কিন্তু আপনি পিছিয়ে থাকেন। কারণ আপনি তাদেরকে যখন ভালো একটা সুব্যবস্থা দিতে পারেন না, ভালো একটা খাদ্য দিতে পারেন না, ঠিক আছে? ঠিকভাবে তাদের পরিচর্যা, ঠিক সময়ে খাবার কোনো কিছু যখন দিতে পারেন না, তখন কিন্তু একটা গরু থেকে কোনো লাভ করার আশা আমরা করতে পারি না। যার কারণে আমি আপনাদেরকে মানে আমি নিজে থেকে আমি কিন্তু বুঝতাছি যে আমার গরুগুলা মানে লাভ পাইতেছি, তারপরে মানে আরও বেশি করে যদি আমি লাভ পাইতাম, তাদেরকে যদি মানে
মুক্ত একটা পরিবেশ দিতে পারতাম, ভালো একটা গরু উপহার দিতে পারতাম গরুদেরকে, হ্যাঁ? যেরকম আমরা ভালো, ভালো করে থাকি, ভালো একটা কাঠে শুই, ঠিক আছে? ভালো, ভালো কম্বল পরি। যদি গরুদের ক্ষেত্রে যদি আজকে আমরা দিতে পারতাম, তাহলে কিন্তু আমার গরুগুলা সুস্থ থাকতো। মানে আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম। আর এখান থেকে আমরা অল্প সময়ে ভালো একটা লাভের মুখ দেখতে পারতাম। দেখেন, সে কিন্তু মানে অনেক আরাম ফিল করতেছে। আরামে কিন্তু সে শুয়ে আছে। কিন্তু তার এখানে কি এখনো কিন্তু প্লটটা আমার দেখেন, প্লটটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয় নাই। ঠিক আছে? আর যেখানে আমার কোনো খাবারের পাত্র নাই। আমি একজন দরিদ্র মানুষ। দরিদ্র মানুষ আমি ইনশাআল্লাহ দিনে, দিনে কিন্তু আমি সবকিছু ঠিক করব। ঠিক আছে? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আমি গরুগুলাকে ভালো একটা জায়গা দিতে পারি, ভালো একটা খাবার দিতে পারি, হ্যাঁ? ঠিক সময় তাদের জন্য যত্ন করতে পারি। দেখেন, আমার ৫ বছর পরে আমার একটা মেয়ে সন্তান হইছে। ঠিক আছে? আল্লাহর কাছে অনেক চাইছিলাম, সে আমাকে দিছে আল্লাহ। ঠিক আছে? সবাই এই বাছুরটার জন্য দোয়া করবেন। সবাই একটু মাশাআল্লাহ বলে যান। কারণ এর মা শুধু খালি ৪ বাছুরই দিছে। কিন্তু সে ৫ বার ৫ বছর পর সে একটা বকনা বাছুর হইছে। হ্যাঁ? আমার খামার যদি আপনি লাভ করতে চান তাহলে আপনার সবকিছু মানে খামার থেকে আপনার সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে। খাবারের পাত্র এবং কি শোয়ার জায়গা সবকিছু ভালোভাবে দিতে হবে। কারণ সফলতাটা কিন্তু এটা একদিনে আসে না। আপনাকে এখানে অনেক সময় ধরে আপনাকে কাজ করতে হয়। হ্যাঁ? অনেক সময় ধরে আপনাকে এখানে ব্যয় করতে হয়। কারণ সরকারি চাকরির পিছনে না ঘুরিয়া আপনি যে টাকাটা ব্যবসায় খাটাইবেন, এই টাকাটা আপনি গরুর পিছনে খাটান, আপনি অনেক সময় আপনি ভালো একটা লাভ করতে পারবেন। কিন্তু আমরা যখন একটা খামার করি তখন কিন্তু আমাদের একটা ঘরের খামার শেডটা করতে গেলেই কিন্তু আমাদের অনেক টাকা ব্যয় হয়ে যায়। হ্যাঁ? যার কারণে কিন্তু আমরা কিন্তু এই খামার থেকে আমরা কিন্তু তখনই পিছায়া পড়ি যখন আমাদের খামারে শেড করতে গিয়ে যখন আমরা বেশি টাকা খরচ করি। দেখেন, আমি কিন্তু একটা ভাঙ্গা-রুঙ্গা ঘর হুম? শুরু করেছিলাম। কিন্তু তারপরে আমি ফ্লোর করলাম। ঠিক আছে? এখন আমি খাবারের পাত্র তৈরি করব। হুম? তারপরে যদি এই যে সাইডের যদি বেড়াটা আমি খুলে দেই, তাহলে কিন্তু তারা মুক্ত পরিবেশে তারা, হ্যাঁ, থাকতে পারবে। ভালো একটা আরাম ফিল করবে। যার কারণে দ্রুত গরুগুলো মোটা তাজা হবে এবং কি বাছুর উৎপাদনেও কিন্তু আমি একটা ভালো একটা, হ্যাঁ, সফলতার মুখ দেখতে পারবো। এইভাবেই কিন্তু খামারে সফলতাটা আসে। ঠিক আছে? আজকে আপনি একটা গরু থেকে ৳১০,০০০ লাভ করলেন। আপনার ৳১০,০০০ দিয়ে আপনার কিন্তু সংসার চলবে না। যখন আপনার ২০ টা গরু থেকে যদি আপনি ১০,০০০ করে লাভ করতেন তাহলে আপনার অনেকটি টাকা হইতো। তখন কিন্তু আপনি খামারের পিছনে আপনি ব্যয় করতে পারতেন। হ্যাঁ, আপনি শেডের পিছনে ব্যয় করতে পারতেন। খাবারের পিছনে আপনি গুণগত মান বাড়াইতে পারতেন। এভাবেই কিন্তু খামারগুলো মানে দিনে, দিনে ডেভেলপ হইতাছে। মানে তারা সফলতার মুখ দেখতাছে। কিন্তু আমরা প্রান্তিক খামারি ১ টা ২ টা গরু পালি, যার কারণে তাদেরকে ভালো একটা জায়গা দিতে পারি না। হ্যাঁ? অর্থের অর্থের কারণে। আমাদের কাছে কি ব্যাপক পরিমাণ টাকা নেই। যার কারণে আমরা তাদেরকে সুব্যবস্থা দিতে পারি না। যার কারণে আমরাও কিন্তু ভালো একটা প্রফিট অর্জন করতে পারি না। হ্যাঁ? তারা কিন্তু অনলাইনে সব গরুগুলা বিক্রি করে দেয়। হ্যাঁ? ঈদের কোরবানি ঈদ টার্গেট করে তারা কিন্তু গরু লালন-পালন করে। তারা কিন্তু কোরবানি ঈদে ভালো একটা দামে সেল করে দেয়। তারা লিস্টে টানায় দেয় এই গরুটার দাম ৳৫,০০,০০০ একদম। তারা গরু কিন্তু নিয়ে যায়। কিন্তু আমরা প্রান্তিক খামারিরা কিন্তু পারি না। আমরা কিন্তু হাটে নিয়ে গেলে ব্যাপারীরা অর্ধেক দাম বলে। যার কারণে আমাদের মন ভেঙে যায়। হ্যাঁ? আমরা এই খামার থেকে আমরা পিছায়া পড়তেছি দিনে, দিনে। ঠিক আছে? আমরা যদি ভালোভাবে খামার ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিক রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা সফলতার মুখ দেখতে পারবো। হাজার যুবক ভাইদের উদ্দেশ্যেই কথাগুলো বলা। কারণ আমার যুব সমাজ ধ্বংস মানেই, হ্যাঁ, আমরা পিছিয়ে পড়া। এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কারণ আমি যেগুলো করি প্রতিদিন আপনার সামনে নিয়ে আসি, সেগুলো আপনারা মন দিয়ে দেখবেন এবং কি আমার কথায় বার্তায় যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।